রাষ্ট্র সংস্কারে ঐক্যমত্য কমিশনকে কিছু মৌলিক সংস্কারের প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিরোধী দলীয় নেতাকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা, নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা, প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের দায়িত্ব আলাদা ৩ ব্যক্তিকে দেয়া, সেই সাথে উন্নত বিশ্বের মতো ছায়া সংসদ রাখারও প্রস্তাব দিয়েছে এনসিপি। জনপ্রতিনিধিদের জন্য রাখতে চান রাইট টু রিকল সিস্টেম। কমিশন বলছে এনসিপির এই প্রস্তাবগুলো নিয়ে দ্বিতীয় ধাপে আলোচনা করবেন তারা। ফরহাদ ইবনে মালেকের প্রতিবেদনে বিস্তারিত। প্রথম ধাপের সংস্কার প্রস্তাবে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর সংসদ ভবনের এলডি হলে দ্বিতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আলোচনার শুরুতেই কমিশনকে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে মৌলিক কিছু সংস্কারের প্রস্তাব দেয় দলটি। বৈঠক শেষে দলের সদস্য সচিব জানান, বিরোধী দলীয় নেতাকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা, নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা, প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের দায়িত্ব আলাদা ৩ ব্যক্তিকে দেয়া, সেই সাথে উন্নত বিশ্বের মতো ছায়া সংসদ রাখার প্রস্তাবও দিয়েছে এনসিপি। মন্ত্রিসভা যেগুলো আছে এবং মন্ত্রণালয় যেগুলো আছে সেগুলো যেন ইফেক্টিভলি জনস্বার্থে কাজগুলো করতে পারে, সে ব্যাপারেই আমরা আসলে ছায়া মন্ত্রিসভার কথা বলেছি। প্যাক, স্বরাষ্ট্র, জনপ্রশাসন এবং পরিকল্পনা, সেগুলোতে যেন বিরোধী দল থেকে সেই স্থায়ী কমিটিগুলোর সভাপতি বা প্রধান নিযুক্ত করা হয়, সে ব্যাপারে আমরা প্রস্তাব জমা দিয়েছি। জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে তাদের মূল্যায়নে ভোটারদের জন্য রাইট টু রিকল পদ্ধতি চালুরও দাবি জানিয়েছে এনসিপি। রাইট টু রিকল ব্যবস্থার প্রত্যাবর্তনের কথা বলেছি বা প্রবর্তনের কথা বলেছি। এটি কেন বলেছি? কারণ আমরা দেখি যে অনেকে নির্বাচিত হওয়ার 1, 2, 3 বছর পর তার আসল রূপটা চেনা যায়। তখন চাইলে 60% বা তার বেশি জনগণ যদি চায় ওই নির্দিষ্ট জায়গার, তাহলে তারা নতুন করে আবার তাদের এই অধিকারটুকু থাকতে হবে যে তারা রিকল করবে যে আমাদের এখানে নতুন করে আবার নির্বাচন দেওয়া হোক। বৈঠকের শুরুতে এনসিপির দেওয়া সংস্কারের নতুন প্রস্তাবগুলো নিয়ে দ্বিতীয় ধাপে আলোচনার কথা জানান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আপনারা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যে সমস্ত মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছেন, সেটা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমরা গ্রহণ করলাম। এটি পর্যালোচনা করার মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এর একটি প্রতিফলন থাকবে বলে আমরা মনে করি, আমরা আশা করি। ঐকমত্য কমিশনে বিভিন্ন দলের পক্ষে জমা পড়া সংস্কার প্রস্তাবগুলো নিয়ে অংশীজন সহ সংশ্লিষ্ট সব পর্যায়ে আলোচনা চলমান বলেও জানান তিনি। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা।